প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আমি আজ তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিত বীজগাণিতিক রাশি নিয়ে সপ্তম ক্লাস করছি। তো আজকের ক্লাস শেষে তোমরা যা জানতে পারবে একটু জেনে নাও। তোমরা আজকের ক্লাস শেষে কি জানতে পারবে? নাম্বার 1, একটি বিশেষ বীজগাণিতিক সূত্র সম্পর্কে জানতে পারবে। একটি বিশেষ বীজগাণিতিক সূত্র সম্পর্কে জানতে পারবে। এবং 2, উক্ত সূত্র থেকে মানে এই বিশেষ সূত্র থেকে বিভিন্ন অনুসিদ্ধান্তে উপনীত হতে পারবে এবং অনুসিদ্ধান্ত প্রয়োগে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমরা কি শিখবো আজকে? একটি বিশেষ বীজগাণিতিক সূত্র সম্পর্কে জানবো এবং ওই সূত্র প্রয়োগে আমরা আরো 3টি অনুসিদ্ধান্ত উপনীত হতে পারব এবং অনুসিদ্ধান্তগুলো কাজে লাগিয়ে আরো কিছু সমস্যার সমাধান করতে পারব। তাহলে এখন আমরা জেনে নেব এই বিশেষ বীজগাণিতিক সূত্রটি কি। দেখো, বিশেষ বীজগাণিতিক সূত্রটি কোন সূত্রটি? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি সি ইকুয়াল টু a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus c। এই হলো বিশেষ বীজগাণিতিক সূত্র। আমরা এই সূত্রটি প্রমাণ করব। একটু অপেক্ষা করো। এই সূত্র থেকে আমরা 3টি অনুসিদ্ধান্ত উপনীত হতে পারব। অনুসিদ্ধান্ত 1, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস থ্রাইস abc সমান সমান হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস হোল স্কয়ার প্লাস b মাইনাস হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্ত প্রয়োগে আমরা সমস্যার সমাধান করব। আজকে তোমাদের এই অনুসিদ্ধান্ত প্রয়োগে একটা সমস্যার সমাধান করে দেব। এই এক অনুসিদ্ধান্ত থেকে 3 নম্বর অনুসিদ্ধান্ত প্রমাণ করা যায়। অনুসিদ্ধান্ত 2, যদি a প্লাস b প্লাস c 0 হয় তবে প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc। এই অনুসিদ্ধান্তটি বন্ধুরা তোমরা নবম শ্রেণীর জেনারেল ম্যাথস পেয়েছো মান নির্ণয় চ্যাপ্টারে। 8ম শ্রেণীতে তোমরা এটা শিখেছো, কাজে এটা প্রমাণ আমরা করছিলাম এবং এটার প্রয়োগে কি উৎপাদন করতে পারবে তোমাদের বইয়ে উদাহরণে একটি উৎপাদক আছে। তাহলে আমি এই বিশেষ সূত্রটির প্রয়োগ প্রমাণ করব। তাহলে তোমরা লিখেছো নিশ্চয়ই। আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি তোমাদের একটু স্পেস পাওয়ার জন্য বোর্ড থেকে। তাহলে আমরা বিশেষ সূত্রের প্রমাণ করব। প্রথমে বিশেষ বীজগাণিতিক সূত্রের প্রমাণ। পরীক্ষায় তোমাদের অনেক সময় প্রমাণ করতে বলে প্রমাণ করে যে এত সমান, অথবা এইটা কাজে লাগিয়ে উৎপাদক করতে বলে এই সূত্র প্রয়োগে। এটা উৎপাদকের সূত্র। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস থ্রাইস abc a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a মাইনাস bc মাইনাস c। তোমাদের যদি পরীক্ষায় এই রাশিটি দিয়ে যদি বলা হয় যে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে এতটুকু বন্ধু তোমরা করবে। তাহলে আমরা এটা প্রমাণ আগে করি, বিশেষ বীজগাণিতিক সূত্রের প্রমাণ, এবং এই প্রমাণ থেকে আমরা অনুসিদ্ধান্ত উপনীত হব। তাই সূত্রটি কি ছিল? বাম পক্ষ লিখলাম সূত্রটি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস থ্রাইস abc। তাহলে কি করব আমরা? a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্রটা কি ছিল? a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b। ঠিক আছে? a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র আমরা লিখার চেষ্টা করছি। এখন a প্লাস b হোল কিউব তার সাথে আমরা c কিউব নিয়ে আসলাম, আর থ্রাইস ab ইনটু a প্লাস b থ্রাইস abc একসাথে। এখন একটু লক্ষ্য করো তোমরা, a কিউব প্লাস b কিউব এটাকে আবার উৎপাদকের সূত্র আমরা প্রয়োগ করতে পারি। a কিউব প্লাস b কিউব উৎপাদকের সূত্রটা কি হবে? a প্লাস b ইনটু
এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আর এই দুইটা পদ থেকে আমাদের কমন কি আসে? 3ab কমন আসে। 3ab কমন আসলে কি হবে? a প্লাস বি মাইনাস এ কি হবে? এখানে প্লাস প্লাস সি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? a প্লাস বি প্লাস সি। এটাকে একটু ক্যালকুলেশন করে ফেলছি। a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস 3ab ইনটু a প্লাস বি। এই পদ আর এই পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, এই দুইটার পদের মধ্যে কমন আসছে কি? a প্লাস বি প্লাস সি। তাহলে আমরা অবশ্যই কমন নিতে পারবো a প্লাস বি প্লাস সি। কমন নিলে পরে এখানে কি থাকবে? a স্কয়ার প্লাস 2ac প্লাস বি স্কয়ার মাইনাস এসি মাইনাস বিসি সি স্কয়ার মাইনাস এখানে কি হবে? 3ab। তাহলে কি থাকে একটু লক্ষ্য করো, a প্লাস বি প্লাস সি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস। তাহলে কি ঠিক আছে? প্রমাণটা আমরা বিশেষ সূত্রটির প্রমাণ কমপ্লিট করেছি। তোমরা একটু দেখে নাও। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। প্রথমে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র লিখলাম। a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b প্লাস c কিউব মাইনাস 3ab। a প্লাস b হোল কিউব তার সাথে নিয়ে আসলাম c কিউব আর মাইনাস 3ab ইনটু a প্লাস b মাইনাস 3ab। এই দুটার মধ্যে আমরা উৎপাদকের সূত্র প্রয়োগ করছি। উৎপাদকের সূত্র প্রয়োগ করলে কি হবে? a কিউব প্লাস b কিউব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর এখানে এই দুইটা পদের মধ্যে 3ab কমন নিচ্ছি। বুঝেছো? তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি। তাহলে আমরা এই দুই রাশির মধ্যে a প্লাস b প্লাস কমন আনতে পারি। তাহলে এটা আর মাইনাস 3ab ক্যালকুলেশন করলে কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b মাইনাস c। এই হলো বীজগণিতের সূত্রটির প্রমাণ। নেক্সট আমরা অনুসিদ্ধান্ত একের প্রমাণ করব। তোমাদের অনুসিদ্ধান্ত একে কি ছিল? অনুসিদ্ধান্ত একে ছিল, অনুসিদ্ধান্ত একের প্রমাণ করতে গেলে কিন্তু বন্ধুরা আমাদের এই প্রমাণটুকু করতেই হবে। অনুসিদ্ধান্ত একে ছিল কি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ac। এটা এই প্রমাণটুকুকে আমি অনুসিদ্ধান্ত একের প্রমাণ হিসাবে ব্যবহার করব। অনুসিদ্ধান্ত একে কি ছিল? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কি ছিল? হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তাহলে অনুসিদ্ধান্ত একের প্রমাণ করতে গেলে লেফট হ্যান্ড সাইড প্রথমত আমাদের এতটুকু পর্যন্ত আসতেই হবে। তাহলে এতটুকু প্রমাণ আগে আমরা করে নেব। তারপর আমি কি করছি একটু লক্ষ্য করো। কি করবো আমরা? তারপরে আমরা যা করছি একটি হাফ দিয়ে দেবে জায়গায় হাফ 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 দেওয়ার পর হাফ a প্লাস b প্লাস c। এখানে যে হাফ দিলাম, এই হাফ এখানে একটা 2 দিয়ে দিই। এই 2 আর হাফ কাটা যাবে, তাহলে মানের কোনো পরিবর্তন হবে। এই 2 দিয়ে আমরা যদি এই সবগুলো পদকে একবারে গুণ দিয়ে দিতে পারি, 2 দিয়ে 2a স্কয়ার 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2c। কি লক্ষ্য করেছি? ঠিক আছে, আমরা এখানে একটা হাফ দিলাম কারণ প্রমাণে অনুসিদ্ধান্তে হাফ আছে। তাহলে হাফ দিতে গেলে এখানে 2 দিতে হবে, যাতে এই 2 নিচের পদ 2 আর উপরের 2 লবের 2 কাটা গেলে মানের কোনো পরিবর্তন হবে। এই 2 দিয়ে সবগুলি পদকে গুণ করে দিয়েছি। এখন আমরা তোমাদের ওই অনুসিদ্ধান্তের প্রমাণের কাছে যাব। অনুসিদ্ধান্তের ডান পাশে কি আছে লক্ষ্য করেছি আমরা? ডান পাশে আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস c হোল স্কয়ার। তাহলে আমরা এখানে তিনটি সূত্র নিয়ে আসবো। দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই একটা, তারপর b স্কয়ার এখানে দেখো মাইনাস 2bc আছে প্লাস c স্কয়ার, আর এখানে c স্কয়ার মাইনাস 2ca প্লাস s।
এখন তুমি দেখো এখানে কি আমরা কোনো কিছু বেশি লিখেছি? নিশ্চয়ই না। এখানে a স্কয়ার প্লাস a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2c স্কয়ার আর মাইনাস টুয়াইস ab মাইনাস টুয়াইস bc মাইনাস টুয়াইস c। তাহলে মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা এই লাইনটা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a। তাহলে অনুসিদ্ধান্ত 1 এর প্রমাণ আর 2 আর 3 এর প্রমাণ। 2 এর প্রমাণ তোমরা ক্লাস 8 এ শিখেছো, নিশ্চয়ই তোমরা পারবে। এটা অনেক ভাবেই করা যায়। a প্লাস b প্লাস c 0, c টাকে ডান পাশে নিলে a প্লাস b ইকুয়াল টু মাইনাস c, উভয় পক্ষে ঘন করলে প্রমাণটা চলে আসবে। আর 3 এর প্রমাণের একটা এরকম প্রতিটা ইউজ করে আমরা একটা প্রবলেম সলভ করব। চলো আমরা এবার প্রবলেম সলভ করি। তোমাদের বইয়ের 8 নাম্বার প্রবলেম, আসলে তোমাদের বইয়ের 8 নাম্বার প্রবলেম আমরা যাব। প্রবলেম 8, এই অনুসিদ্ধান্তটা প্রয়োগে আমরা 8 নাম্বার প্রবলেমে যাচ্ছি। এক্সারসাইজ 2 প্রবলেম নাম্বার 8। এক্সারসাইজ 2 8 নাম্বার সমস্যা। কি দেয়া আছে এখানে? এখানে দেয়া আছে, লক্ষ্য করি, দেয়া আছে তোমাদের 1/a কিউব প্লাস 1/b কিউব 1/c কিউব ইকুয়াল টু 3/abc দেয়া আছে। তোমাদেরকে প্রমাণ করতে হবে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু 0 অথবা a ইকুয়াল টু b ইকুয়াল টু c। এটা অনুসিদ্ধান্ত এক কাজে লাগিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করি। চলো বন্ধুরা, এটাকে লিখতে পারি না 1/a কিউব 1/b কিউব 1/c কিউব, পারি কি? 1/a কিউব 1/b কিউব 1/c কিউব। আর আমরা এই পদটুকুকে লিখতে পারি কি? এই আসে পাশে মাইনাস 1/3 3 ইনটু 1/a 1/b 1/c। তাহলে কি হয়ে গেল? একটু লক্ষ্য করি আমরা, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। তাহলে আমরা কি শিখেছি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস থ্রাইস abc সমান সমান কি লিখতে পারি? অনুসিদ্ধান্ত 1 এ আমরা কি শিখেছি? হাফ ইনটু, বলো তো, হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু, বুঝতে পেরেছি, a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার। ক্লিয়ার? এখন আমরা হাফ আছে, এই হাফটাকে উভয় পক্ষকে হাফ দ্বারা ডিভাইড করতে পারি অথবা 2 দ্বারা গুণ করতে পারি। তাহলে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা যদি গুণ করে ফেলি এই হাফটা চলে যাবে। এই হাফটাকে আগে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, যেহেতু 2 নন জিরো পদ দ্বারা গুণও করা যাবে ভাগও করা যাবে। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে এই হাফটাকে আমরা বাদ দিয়ে দিলাম, অমিট করে দিলাম হাফ। এখন তোমরা জানো দুইটা উৎপাদক এর গুণফল 0। দুইটা উৎপাদকের গুণফল 0 মানে কি বলো তো বন্ধুরা? অবশ্যই হয় প্রথমটা 0 নয় দ্বিতীয়টা 0 হতে হবে। তাহলে আমরা লিখতে পারবো হয় 1/a 1/b 1/c ইকুয়াল টু 0 অথবা কি হবে বলো? 1/a 1/b হোল স্কয়ার 1/b মাইনাস 1/c হোল স্কয়ার 1/c মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে লিখি abc bc প্লাস ca প্লাস ab সমান 0। তাহলে মাল্টিপ্লাই করলে উভয় পক্ষকে কি হয়ে যাবে? bc প্লাস ca প্লাস ab সমান 0 হয়ে যাচ্ছে। এখন বন্ধুরা এখানে 3টি বর্গ রাশি, 3টি বর্গ রাশির যোগফল 0, 3টি বাস্তব সংখ্যার বর্গের রাশির যোগফল 0। এটা কি সম্ভব?
এটা সম্ভব হবে তখনই যদি এরা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য। তাহলে আমরা লিখবো, একটু লিখে নিতে হবে, একটু লেখো। আমরা জানি কয়েকটি বর্গের সমষ্টি, কয়েকটি বর্গের সমষ্টি কি হলে, শূন্য হলে তারা কি হবে, পৃথক পৃথক ভাবে শূন্য হবে। কি লিখেছি আমরা? আমরা জানি কয়েকটি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। তাহলে তারা যদি পৃথক পৃথক ভাবে শূন্য হয়, তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে অবশ্যই বলতে পারবো 1/a minus 1/b হোল স্কয়ার ইকুয়াল টু 0 এবং 1/b 1/c হোল স্কয়ার 0 এবং 1/c minus 1/a হোল স্কয়ার। প্রত্যেকটা আলাদাভাবে শূন্য হবে। এখানে কিন্তু অথবা হবে, এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য। তাহলে বর্গমূল যদি করি আমরা, শূন্যের বর্গমূল শূন্য হয়ে যাবে। এটার পরে কি হবে? এটা শূন্য হয়ে যায়, এইটাও শূন্য হবে। তাহলে আমরা এই 1/a equal to 1/b লিখতে পারি। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? a equal to b। এখানে কি লিখতে পারি? 1/b equal to 1/c, b equal to, তাহলে এই অংশ না করলেও চলে আমার। তাহলে কি হয়ে গেল? a equal to b equal to c, a equal to b equal to c। তাহলে কি বন্ধুরা তোমরা লক্ষ্য করেছো প্রমাণটা? আমি এই প্রমাণটা তোমাদেরকে 1 মিনিট আবার রিভিউ করে দিচ্ছি। দেখো, a cube plus b cube plus c cube equal to 3/abc। বাম পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখি a cube plus b cube plus c cube minus 5abc। কোন সিদ্ধান্তের সূত্র পড়ে গেল কি? হাফ ইনটু a plus b plus c ইনটু a minus b স্কয়ার plus b minus c স্কয়ার plus c minus c স্কয়ার। পুরো দিয়া উভয়কে গুণ করেছি। তাহলে হয় এটা 0, নয় এটা 0। এখন এটা 0 হলে একটা অংশ প্রমাণ আমাদের হয়ে গেল। আর এখানে দ্বিতীয় পদটা শূন্য মানে কি? তিনটি রাশির বর্গের সমষ্টি শূন্য। কয়েকটি রাশির বর্গের সমষ্টি শূন্য হবে কখন? যখন তারা পৃথক পৃথক ভাবে শূন্য। তাহলে এই প্রথম পদ শূন্য, দ্বিতীয় পদ শূন্য, তৃতীয় পদ শূন্য। তাহলে বর্গমূল করেছি, 0 বর্গমূল শূন্য, 0 বর্গমূল 0 হবে। তাহলে কি 1/a equal to 1/b, দ্যাট মিন্স a equal to b। এখান থেকে পেয়েছি b equal to c, তার মানে বলতে পারি a equal to b equal to c। তাহলে প্রমাণ আমাদের কম। এখন তোমাদের আরেকটি সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। তোমাদের বইয়ের কাজ অংশে দেখো, আমি লিখছি প্রবলেমটা। এই যে প্রবলেমটা আমি এখন লিখবো, এটার প্রমাণ কয়েক ভাবে করা যায়। তবে আমি যেটা করছি এতে তোমাদের একটা সুবিধা হবে, ওই পদ্ধতিটা যদি তোমরা ফলো করো। আমাদের বইয়ের পেজ 53, আমাদের পেজ 53, 3 নাম্বার প্রবলেম, 1 নাম্বার প্রবলেম, পেজ 53। কি দেওয়া আছে বন্ধুরা? দেওয়া আছে এখানে a plus b plus c, ab plus bc plus ca equal to abc হলে তোমাদেরকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? a plus b plus c whole cube equal to a cube plus b cube plus c cube। বন্ধুরা একটু লক্ষ্য করো, এই প্রমাণটাকে আমি কেন বিভিন্ন ভাবে তোমাদের করা যায় কেন বলছি। যদি প্রমাণ তোমাদের এইটা প্রমাণ করতে পারে শুধু কিউব, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সহজভাবে করতে পারে, একদম ইজি প্রসেসে করতে পারে। আর তোমাদের ক্রিয়েটিভ অংশ আছে এবং পরীক্ষা আসে, এখানে পাওয়ার 3 না দিয়ে 5 দিবে, সবগুলো 5, সবগুলি 7, সবগুলি 9, যে কোনো বীজের পাওয়ার হতে পারে। তাহলে কিন্তু তোমাদের একটু বিকল্প নিয়মে করতে হবে। কাজে আমি তোমাদের বিকল্প নিয়মটাই শেখাচ্ছি, যাতে তোমরা কিউবের ক্ষেত্রেও পারো, পাওয়ার 5 এর ক্ষেত্রেও পারো, পাওয়ার 7 এর ক্ষেত্রেও পারো।
কাজে একটু জটিল হলো তোমাদের জন্য, এটা সুবিধা, একটা শিখলেই অনেকগুলো হয়ে যাবে। কারণ প্রয়োজনে আমি এই সহজ নিয়মটা করে দেব। তাহলে চলো এর দ্বারা আমরা এই তিনটা পদকে গুণ করবো। প্রথমে গুণ করলে কি হবে? a স্কয়ার বি প্লাস abc a স্কয়ার c, b দ্বারা গুণ করলে কি হবে? ab স্কয়ার b স্কয়ার c abc, c দ্বারা গুণ করলে পর কি হবে? abc bc স্কয়ার ac স্কয়ার, আর abc থেকে বাম পাশে নিয়ে আসলাম মাইনাস abc প্লাস abc কাটা। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এখানে বাকি পদ থাকলো কয়টা পদ? আমি লিখে নিচ্ছি তোমাদের। বাকি পদ হলো আমাদের 8টা পদ বাকি থাকে। 8টা পদ, যেহেতু 8টা পদ তোমাদের হয় 4টা করে নিতে হবে উৎপাদক মেলানোর জন্য, নয় 2টা করে নিতে হবে। তাহলে আমরা এই উৎপাদকটা তোমাদেরকে একটু মিলানোর সুবিধার জন্য আমি আবার একটু চক্রভূমির মধ্যে একটু সহজটাকে করার চেষ্টা করি। 2টি করে পদ মিলাবো। তাহলে এখানে 8টা রাশি, 2টা করে মিলে 4টা। আমার টার্গেট একটু মনে রাখো তোমরা, যেমন ধরো এখানে a প্লাস b নিলাম, একটু স্পেস ফাঁকা রাখবো, a প্লাস b a প্লাস b a প্লাস, ইচ্ছা করলে আমি এখানে b প্লাস c b প্লাস c b প্লাস c সবগুলাই b প্লাস c নিতে পারি। আমি তো তোমাদের মনে রাখার সুবিধার্থে যেই পদ্ধতি আমি প্রয়োগ করছি, প্রথম পদ কি আছে? a স্কয়ার b লিখলাম আমি a স্কয়ার, a দিয়ে ভাগ করলে কি হয় বন্ধুরা? a স্কয়ার b কে a দ্বারা ভাগ করলে কি হবে? ab, ab দ্বারা এই দুটো পদ গুণ করো, a স্কয়ার b প্লাস ab স্কয়ার। ab স্কয়ার কোথায় ছিল? এটা, তাহলে এটা আমি নিয়ে গিয়েছি আর এইটার ব্যবহার করেছি, দুইটা কমপ্লিট হয়ে। তারপরে চলো তৃতীয় পদ। তৃতীয় পদ এখানে কি? abc আমি লিখলাম শুধু abc। এখানে আছে a, abc থেকে a চলে গেলে কি থাকে? abc কে a দ্বারা ভাগ করলে কি হবে? bc, bc দ্বারা গুণ করলে abc প্লাস কি হবে? b স্কয়ার c। তাহলে b স্কয়ার c ব্যবহার হয়ে গেল, এটাও ব্যবহৃত হয়ে গেল। ওকে, তাহলে এখানে ভাগ করলে কোনটা? a স্কয়ার c। তাহলে আমি a স্কয়ার c নিয়ে আসলাম, a দিয়ে ভাগ করলে কি হবে? ac। তাহলে কি হলো? a স্কয়ার c প্লাস abc। তাহলে abc ব্যবহৃত হয়ে গেল। তাহলে আর বাকি থাকলো কি? bc স্কয়ার প্লাস ac স্কয়ার। তাহলে আমরা ac স্কয়ার প্লাস bc স্কয়ার, এই দুইটাই আছে শুধু বাকি, c স্কয়ার কমন, a প্লাস। ক্লিয়ার? তাহলে আমরা কি করছি আবার? a প্লাস b সবার মধ্যে কমন, তারপরে ab প্লাস bc ac প্লাস c স্কয়ার করছি। উৎপাদক আমরা করব বাবারা। এবার জোড়ায় জোড়ায় কমন নাও, এখানে b কমন, a প্লাস c, c কমন, a প্লাস c। তাহলে কি হচ্ছে এখানে? a প্লাস b, b প্লাস c, c প্লাস c, শূন্য। তাহলে তোমরা এই উৎপাদকটা কি বুঝতে পেরেছি? এই উৎপাদকটা বুঝতে পারলেই বাকি কোনো প্রবলেম, সমস্যা, কোনো ব্যাপারই না, একদম ইজি হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি উৎপাদকটা। 3টা পদ, এই 3টা পদ গুণ করলাম, abc বাম পাশে নিয়ে আসলাম। তাহলে 8টা পদ 2টা করে নিয়েছি আমি। তোমাদের মনে রাখার সুবিধার্থে a প্লাস b 4 জায়গায় লিখেছি। প্রথমটা মিলিয়েছি, তোমরা তো বুঝতেই পেরেছিলে। a স্কয়ার b কে a দিয়ে গুণ করেছি, ab ভাগ করেছি ab, ab দিয়ে গুণ করলে কি হয়? a স্কয়ার b প্লাস ab স্কয়ার, ab স্কয়ার এখান থেকে নিয়ে আসলাম। তারপরে এই মাঝের পদটা লিখা abc, a দিয়ে ভাগ করলে bc, bc দিয়ে দুটো গুণ করেছি, abc প্লাস গুণ করলে কি হয়? b স্কয়ার c, b স্কয়ার c এখান থেকে নিয়ে আসছি। এখানে গ্যাপ করলো a স্কয়ার c, নিয়ে আসলাম a স্কয়ার c, a দিয়ে ভাগ করলাম ac, গুণ করলাম a স্কয়ার c প্লাস abc, তাহলে abc নিয়ে আসলাম। তাহলে বাকি থাকলো কি? এই দুইটা পদ, লাস্ট এই দুইটা পদ, c স্কয়ার কমন, a প্লাস b। তাহলে a প্লাস b চলে আসলো, আর বাকি 4টা পদ, তারপর তো দুইটা করে কমন মিলিয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেছি a প্লাস b ইনটু b প্লাস c ইনটু c প্লাস a। তাহলে এই 3টা পদ শূন্য মানে কি হয় বলো? a প্লাস b শূন্য, যে কোনো একটা শূন্য হলে শূন্য, অথবা c প্লাস a শূন্য।
a equal to minus b, b equal to minus c, c equal to minus c। তাহলে আমরা বাকি প্রমাণের জন্য আর তেমন কোনো প্রবলেমই নাই আমাদের। চলো এখন আমি যে কোনো একটা পদ ব্যবহার করব, যে কোনো একটা পদ ব্যবহার করব, a equal to minus b অথবা b equal to minus c, যে কোনো একটা রাশি ব্যবহার করি আমরা প্রমাণটা করতে পারব। যেমন ধরো লেফট হ্যান্ড সাইড, এখন আমাদের কি আছে a plus b plus c হোল কিউব, আমি এর পরিবর্তে কি লিখব মাইনাস b, ইচ্ছা করলে তুমি b এর পরিবর্তে লিখতে পারো মাইনাস c, প্রয়োজনে c এর পরিবর্তে লিখতে পারো মাইনাস c, তবে বাম পক্ষে যেটা ব্যবহার করবে ডান পাশে ঠিক একই রাশি ব্যবহার করতে হবে। মাইনাস d কাটা গেল, তাহলে c কিউব লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি হবে a কিউব b কিউব c কিউব, এর মান কি পেলাম আমরা মাইনাস b। দেখো তো একটু কি হবে মাইনাস b কিউব প্লাস b কিউব c কিউব, তাহলে কি হবে c কিউব। লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা পেয়ে গেলাম লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। তাহলে কেন আমি এই নিয়মে অঙ্কটা করলাম একটু লক্ষ্য করো। এখন তোমার ক্রিয়েটিভ অংশ আছে দেখবা, বিভিন্ন বোর্ডও আসছে, এখানে কিউবটা 5 হলে নো প্রবলেম, এখানে যদি 5 হতো তাহলে কি আমরা পারতাম না পাওয়ার 5 তাহলে পাওয়ার 5 হয়ে যেত, 7 হলে হয়ে যেত, তাহলে পাওয়ার 5 হলে কি দেখো 5 5 5 5 পাওয়ার 5 পাওয়ার 5, তাহলে হয়ে গেল কি পাওয়ার 5 পাওয়ার 5 পাওয়ার 5। তাহলে কি দেখলাম আমরা যে কোনো বিজোড় পাওয়ার, আবার অনেক সময় এটা এভাবে দিতে পারে প্রমাণটা, প্রমাণ করে যে 1/a plus b plus c whole to the power 5 equal to 1/a to the power 5 1/b to the power 5 1/c to the power 5, নো প্রবলেম। কাজে আমরা এই নিয়মে শেখাতে আমরা যে কোনোটাই সহজে করতে পারি। এখন তোমরা যদি জানতে চাও আমরা এই প্রবলেমটা কিন্তু আরো সহজে করতে পারতাম, একমাত্র পাওয়ার 3 থাকতো, সেটাও আমরা করে দিতে পারবো। পরবর্তীতে তোমরা যদি শিখতে চাও সেটা আমরা শিখাবো। কাজে এই নিয়মটাই শিখবে, তাহলে তোমাদের সব ক্ষেত্রে সুবিধা হবে। পাওয়ার 3 থাকো, 5 থাকো, 7 থাকো। তাহলে বন্ধুরা আজকের ক্লাস মোটামুটি আমরা যা করলাম, তাতে তোমরা বিশেষ সূত্র প্রয়োগে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারো। তাহলে আজকের পাঠের শেষে তোমরা যে হোমওয়ার্কগুলি করতে পারবে, তোমরা তোমাদের এক্সারসাইজের হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্ক তোমাদের অনুশীলনে 2-এর 8 আর 9 নাম্বার প্রবলেম, 8 নাম্বারটা আমি করে দিয়েছি, আরেকবার করবে তোমরা বন্ধুরা। আর কাজের একটা অংশটা আমি করে দিয়েছি, কাজের খাওয়া 53 পেজের। আর ক্রিয়েটিভ অংশ তোমরা এ পর্যন্ত যা পড়িয়েছি আমি, ওই ধারণা কাজে লাগিয়ে তোমরা সৃজনশীল প্রবলেম করতে পারবে। তোমাদের অনুশীলনী যেগুলো আছে আমি পরবর্তীতে সৃজনশীল আরো দেব। তোমাদের বইয়ের সৃজনশীল 12 আর 13 এই দুইটা প্রবলেম সলভ করতে পারবা আজকের আলোচনা শেষ। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই বলে আমি আজকের মতো এখনই বিদায় করছি।